নমস্কার বন্ধুরা, পেটু দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। দেখো বন্ধুরা, আমি সকাল সকাল সব কাজ মাস সেরে আমি স্নান টিরান করে ঠাকুরের সামনে আমি বসে পড়েছি। এখন দেব আমি ঠাকুর পুজো। তা ঠাকুর পুজোর জন্য সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। এই দেখো, আর গুবলু সোনা, এই দেখো আমার ননদ দিয়ে গেছে গুবলু সোনাকে স্নান টিরান করিয়ে আমি বসিয়ে দিয়েছি ওইখানে। এখন পুজো করব আমি সব ঠাকুরকে। দেখো, এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, তা আমি সেইভাবে পুজোটা করব। দেখো বন্ধুরা, ঠাকুর পুজোটা দিয়ে আমি একদম রেডি হয়ে গেলাম। এখন তোমাদের পেটের দাদা ফোন করলো যে সবজি বাজার কিছু নিয়ে আসবো, কালকে হলো নীল পুজো। তাই আজকে নীল পুজোর আগের দিনে আর কি। তা আমি বলছি তুমি যেহেতু বাজারে যাচ্ছ, তাহলে তোমার সঙ্গে আমিও যাই, চলো কি কি লাগবে কালকের জন্য, ফল ফুল টুল যা লাগবে সবকিছু একবারে আমি নিয়ে আসবো। আর দিনের দিন করতে গেলে না খুবই কষ্ট হয় আর কি। পুজো থেকে উপোস করে আবার বাজারে যাওয়া, শিব পুজোর সময় ওরকম করেছিলাম। ওই জন্যে আমি বলি কি আগের দিন করে নিয়ে আসবো, যা করবো সব আগের দিন করবো। ওই জন্য আজকে আমি হালকা পাতলা কিছু রান্নাবান্না আমার হয়েই গেছিলো স্নান করার আগ দিয়ে, সকাল সকাল একদম। তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেল, ঘরের কাজও সব কমপ্লিট হয়ে গেল, ঠাকুর পুজো হয়ে গেল। এখন যাচ্ছি তোমাদের পেটু দাদার সাথে। তোমার পেটু দাদা ওইখান দিয়ে দোকান দিয়ে চলে যাবে, আর আমি এখান দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। তো যেতে থাকি, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো বাজারে গিয়ে কি করছি আমরা। চলো, বেরিয়ে গেছি। মেয়ে তো পড়তে গেছে আর ছেলে ঘরে আছে। চলো, তোমাদের পেটু দাদা আবার অপেক্ষা করছে কিন্তু। ঘোল বানাচ্ছে, ঘোল। সময় ব্যস্ত নাকি তো খাওয়া তো। এই দেখো, আমি একটা বাজারে গিয়ে ফুলের চারা নিয়ে আসলাম। আমার তো ছাদের উপর ফুল লাগাতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, তোমাদের পেটু দাদার আমি বাজারে গেছিলাম, গিয়ে সব রকম সবজি নিয়ে আসলাম। আর আসার পথে জানো তো, এই দেখো একটা ফুলের চারা নিয়ে আসলাম। আর আমার তো ফুল জিনিসটা বলতে আমার খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। ফুল মনে হয় যেন ছাদ ভরে একদম ফুল গাছ লাগায়। কিন্তু এইটা টগর ফুল নিয়ে আসলাম, টগর ফুলের চারা। এই দেখো, এটা লাগাবো নিচেই হলে ভালো, অনেক মাটি পাবে, বেশ ভালো হবে, সুন্দর। এখানে এটা আমি নিচে লাগাবো। এই দেখো একটা টগর ফুল, কি সুন্দর বড় টগর। সব রকম সবজি নিয়ে আসলাম, ঢালবো এখন। দেখো বন্ধুরা, সব রকম সবজি আমি ঢেলে নিলাম। এখানে একটা ঠান্ডা এনেছি, দেখো এর মধ্যে আছে বেগুন। ও আবার কালকে যেহেতু নীল ষষ্ঠী, তো ওই জন্যে একটা বেল, নারকেল এগুলো সব নিয়ে আসে রাখলাম। এই দেখো, আর ফুল টুলগুলো এগুলো সব কালকে আনবো, এগুলো সব। আর এই দেখো ঠান্ডা, এগুলো সব গুছিয়ে রাখবো। এই দেখো, পটল এনেছি, কুমড়ো এনেছি, ডাঁটা এনেছি, বেগুন এনেছি, টমেটো এনেছি, উচ্ছে এনেছি, সজনে ডাঁটা সব এনেছি, সব গুছিয়ে রাখবো। আজকে তো রান্না হয়েই গেছে, এগুলো সব গুছিয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো। দেখো, এখানে গাজর, বিনস, পটল, এখানে আগের দিনের ডাটা আছে, সব গুছিয়ে রাখবো সব।
কুমড়োটা ভিতরে রাখবো না, বাইরে রাখবো বলো। এই কয়দিন পর পর নিরামিষই খাওয়া হবে একদম। আজকে যেরকম আমাদের আজকে নিরামিষ, কালকে নিরামিষ, কালকে নীলষষ্ঠী। কয়দিন বাজার করবো না বলো তো, আমার বাজার করবো না। আবার আলু লাগে। আমার কুচকুটা করতে গেছে, সব বাইরে রাখবো। দেখো বন্ধুরা, বাজার টাজার করে এসে বলছিলাম যে অল্প কিছু রান্না করেছি। কি কি রান্না করেছি তোমাদের দেখাবো। মা তো বাড়িতে নেই, ওই জন্য আর সেরকম চাপও নেই রান্না বান্নার, যা হচ্ছে তাই দিয়ে খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর ছেলে মেয়ের কোনো তো বায়নাই নেই। এখানে দিয়েছিলাম এরকম কাঁচা কুমড়ো সিদ্ধ দিয়েছি, এটা মাখা করব। আর এখানে ডিম ভাজা করে নিয়েছি, এই দেখো সব ডিম ভাজা করে নিয়েছি। আর এগুলো হলো সব কালকের, থোর ভাজা করেছিলাম কালকের, ফ্রিজে ছিল, সেটা গরম করলাম। অল্প ডাল আছে, এই দেখো এই ডাল দিয়ে থোর ভাজা দিয়ে এইসব দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ভাতও বেড়ে নিয়েছি, তোমাদের পেটু দাদাকে দিয়ে দেবো, মেয়েকেও খাইয়ে দেবো, আমরা সবাই একসঙ্গে বসে পড়বো, 4 জন মানুষ। এখানে সেরকম কিছু করাও হচ্ছে না, এদিকে খেয়ে নাও। আর কাঁচা কুমড়ো দিয়ে আর গরম গরম ভাত দিয়ে খেতে তো ভালোই লাগে। মাম্মা, তুমি কুমড়ো পাতা খাবা মা? কুমড়ো পাতে কুমড়ো সিদ্ধ খাবা মা? ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। খাবো না? খাবে না? আমার মামা তো খাবে না, তোমাদের পেটে দাদা আমিই খাবো। আমার ছেলে মেয়ে ডাল দিয়ে ডিম ভাজা দিয়েই খেয়ে নেবে। সত্যি কথা বলতে কি, মায়ের মুখে বলছি তা না, কিন্তু আমার ছেলে মেয়ের আমি যা দিয়ে দেবো, ডিম ভাজা দিয়েই হোক, ডিম সিদ্ধ দিয়েই হোক, খেয়ে নেবে। আর মাছ তো আমার ছেলেটা মুখেও তোলে না মাছ। ও কালকের 1 পিস মাছও আছে, দেখো বড় সাইজের আলু 1 পিস আর মাছ। এটা তোমাদের পেটু দাদাকে দিয়ে দেবো, তোমাদের পেটু দাদা খেয়ে নেবে এটা। এখানে আজকে আর রান্নার কোনো চাপ নেই। আজকে খালি গরম গরম ভাত আর এই সিদ্ধ দিয়ে করলাম, আর ডিম ভাজা করলাম, আর কিচ্ছু করলাম না।